রাজা কি আয়েগি বারাত অডিশন দেখে রানীর মা কেন প্রডিউসারকে গিয়ে বলেছিল রানীকে সিনেমায় নেবেন না? কুছ কুছ হোতায় রানী কিভাবে সুযোগ পেয়েছিল? গুলামে পূজা ভাটের জায়গায় রানী মুখার্জি কিভাবে এলো? চলতে চলতে ঐশ্বর্য রায়ের জায়গায় রানী মুখার্জি কিভাবে এলো? কবি অলবিদা না কেনায় কাজলের জায়গায় রানী মুখার্জি কিভাবে এলো? রানী কোন সিনেমা দেখে দিলীপ কুমার চিঠি লিখে রানীর অভিনয়ের প্রশংসা করেছিল? রানীর বাবা রানীর কোন সিনেমা এবং কেন রানীর বাবা কেঁদে ভাসিয়েছিল? আজ বলবো রানী মুখার্জির জীবনের ইন্টারেস্টিং গল্প, যে গল্পগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর রানী মুখার্জির যারা ফ্যান তারা এই অজানা গল্পগুলো শুনে খুব আনন্দ পাবে। তাই গল্প শুরু করার আগে এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, না হলে পরে আর খুঁজে পাবেন না। এবার বলবো রানী মুখার্জির রাজা কি আয়েগি বারাত অডিশন দেওয়ার পর সেই অডিশন দেখে রানীর মা প্রডিউসারকে গিয়ে বলেছিল রানীকে সিনেমায় নেবেন না, রানীকে বাদ দিয়ে দিন। কেন এই কথাটা বলেছিল? রানীর মায়ের স্বপ্ন ছিল রানীকে হিরোইন করবে এবং রানীর মা সেইভাবেই রানীকে বিভিন্ন অডিশনে নিয়ে যেত। ঠিক সেই রকমই রানীকে রাজা কি আয়েগি বারাত সিনেমার অডিশনে নিয়ে গিয়েছিল এবং সেখানে রানীকে একটা কোর্টের সিন দিয়েছিল। সেই কোর্টের সিনের একটা লম্বা লম্বা স্ক্রিপ্টেড ডায়লগ দিয়েছিল এবং একটা শাড়ি পরিয়ে দিয়েছিল আর চোখে এত ভরে ভরে গ্লিসারিন দিয়েছিল, সেই গ্লিসারিন দিয়ে রানী কিছুতেই চোখ খুলতে পারছিল না। তারপর তিনি ঠিক করে অডিশনও দিতে পারেনি, এতই বাজে অভিনয় করেছিল যে রানীর মা সেটা দেখে তিনি ভেবেছিলেন রানীকে যদি সিনেমায় নেয় তাহলে সেই সিনেমা চলবে না। তাই তিনি প্রডিউসারকে গিয়ে বলেছিল যে রানীকে সিনেমায় নেবেন না, রানীকে যদি নেন সিনেমা কিন্তু ডুবে যাবে, কারণ রানী অডিশনে একদম বাজে অভিনয় করেছে, রানী অভিনয় করতে পারেই না। এটা তিনি প্রডিউসারকে বলেছিলেন এবং কত বড় মহান হৃদয়ের পরিচয় দিয়েছিলেন রানীর মা। এবার বলবো কুছ কুছ হোতায় রানী মুখার্জি কিভাবে সুযোগ পেল। কুছ কুছ হোতায় সিনেমাটি করণ জোহর টুইঙ্কেল খান্নাকে ভেবেই স্ক্রিপ্টটা লিখেছিল এবং স্ক্রিপ্ট লেখার পর টুইঙ্কেল খান্নাকে যখন স্ক্রিপ্ট শোনায় তখন টুইঙ্কেল খান্না সেকেন্ড হিরোইন করবে না বলে জানিয়ে দেয় এবং টুইঙ্কেল খান্না না করার পর এরপর রবিনা ট্যান্ডন, করিশ্মা কাপুরের মতন 8 জন হিরোইনের কাছে গিয়েছিল এই চরিত্রটি, কিন্তু সবাই না করে দেয়। এরপর করণ জোহরের মাথায় হাত, কাকে নেবেন তিনি এই চরিত্রে? তখন শাহরুখ খান রাজা কি আয়েগি বারাত সিনেমায় রানীকে গানের দৃশ্যে দেখেন এবং সেই দৃশ্যে দেখে রানীকে শাহরুখের খুব ভালো লাগে। তখন রানীর কথা শাহরুখ করণ জোহরকে বলে এবং করণ জোহর শাহরুখের কথা শুনে রানীকে কুছ কুছ হোতায় সিনেমায় নিয়ে নেয় এবং কুছ কুছ হোতায় সিনেমাটি করে রানী মুখার্জি ইতিহাস সৃষ্টি করে। এরপর রানী মুখার্জিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার বলবো গুলামের ফার্স্ট চয়েস ছিল পূজা ভাট, তাহলে পূজা ভাটের জায়গায় রানী মুখার্জি এলো কিভাবে? গুলামের ডিরেক্টর ছিল বিক্রম ভাট। আমির খান এবং পূজা ভাটের এর আগে হিট সিনেমা ছিল দিল হ্যায় কি মানতা নেহি। এরপর পূজা ভাট এবং আমির খানকে নিয়ে গুলাম সিনেমার স্ক্রিপ্ট রেডি করেন বিক্রম ভাট। স্ক্রিপ্ট রেডি করার পর পূজা ভাটকে যখন স্ক্রিপ্টটি শোনায়, স্ক্রিপ্টটি শুনে পূজা ভাটের ভালো লাগেনি এবং পূজা ভাট এই সিনেমাটি না করে দেয়। তারপর বিক্রম ভাট রানী মুখার্জিকে এই সিনেমায় নিয়ে নেয় এবং রানী মুখার্জির সাথে আমির খানের জুটি মানুষের খুব পছন্দ হয় এবং রানী মুখার্জির কেরিয়ার আরো এক ধাপ এগিয়ে যায়। এরপর বলবো চলতে চলতে সিনেমায় ঐশ্বর্য রায়ের জায়গায় রানী মুখার্জি কিভাবে এলো। চলতে চলতে সিনেমায় শাহরুখ খানের হোম প্রোডাকশন ছিল। শাহরুখ খান ঐশ্বর্য রায়কে নিয়ে সিনেমার শুটিং শুরু করেন এবং সিনেমার অনেকটা শুটিং কমপ্লিটও করে ফেলেন,
কিন্তু সেই সময় ঐশ্বর্য রায়ের সঙ্গে সালমান খানের প্রেম ছিল এবং সালমান খান মাঝে মাঝে এসে সেটে ঝামেলা করত এবং এও শোনা যায় শাহরুখ খানের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছিল। এতে শুটিং হ্যাম্পার হচ্ছিল। শাহরুখ খান বাধ্য হয়ে ঐশ্বর্য রায়কে বাদ দিয়ে রানী মুখার্জিকে নিয়ে নেয়। সেই সময় এও শোনা যায় ঐশ্বর্য রায় বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে রানী মুখার্জি আমার জায়গায় এসে ঢুকলেন, রানী মুখার্জি একবার আমাকে বলার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। চলতে চলতে রানী মুখার্জির কেরিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এবার বলবো কবি আলবিদা না कहनाয় কাজলের জায়গায় রানী মুখার্জি কিভাবে এলো। অ্যাকচুয়ালি করণ জোহর কাজলকে ভেবেই কবি আলবিদা না कहना স্ক্রিপ্টটা লিখেছিলেন, কিন্তু স্ক্রিপ্ট রেডি করার পর যখন কাজলকে স্ক্রিপ্টটি শোনায় কাজলের চরিত্রটি ভালো লাগেনি, তাই কাজল না করে দেয়। তখন করণ জোহর অনেক বোঝায় কাজলকে চরিত্রটি করার জন্য, কিন্তু কাজল কিছুতেই রাজি হয়নি। এরপর যখন এই চরিত্রটি রানী মুখার্জিকে অফার করেন, রানী মুখার্জি এক কথায় রাজি হয়ে যায় এবং কবি আলবিদা না कहनाয় রানী মুখার্জির অভিনয় মানুষের ভীষণ পছন্দ করে। এরপর বলবো রানী মুখার্জির কোন সিনেমা দেখে দিলীপ কুমারের মতন অভিনেতা রানী মুখার্জির অভিনয়ের প্রশংসা করে একটি বড় চিঠি এবং ফুল পাঠিয়েছিল। দিলীপ কুমারকে বলিউডের বাদশা বলা হয়, অর্থাৎ অভিনয়ের শেষ কথা হচ্ছে দিলীপ কুমার। দিলীপ কুমার রানী মুখার্জির ব্ল্যাক সিনেমা দেখে মুগ্ধ হয়ে যায়। রানী মুখার্জির অভিনয় দেখে দিলীপ কুমার একটি লম্বা চিঠি লেখেন এবং ফুল দিয়ে রানী মুখার্জির বাড়িতে পাঠিয়ে দেয়। রানী মুখার্জি সেই চিঠি পেয়ে মুগ্ধ হয়ে যায়। রানী মুখার্জি বিভিন্ন ইন্টারভিউতে দিলীপ কুমারের এই চিঠি উল্লেখ করে তিনি বলেছেন যে এত বড় লেজেন্ডের প্রশংসা শুনে আমি খুব ধন্য, আমার খুব ভালো লেগেছে, এইটাই আমার বড় পাওনা আমার কাছে। এবার বলবো রানী মুখার্জির বাবা রাম মুখোপাধ্যায় রানী মুখার্জির অভিনয় দেখে কেন কেঁদেছিলেন। রানী মুখার্জির প্রথম সিনেমা রাজা কি আয়েগি বারাত যখন রিলিজ করে, তখন রানী মুখার্জির বাবা রাম মুখোপাধ্যায় খুব অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন। নার্সিংহোম থেকে যখন বাড়ির জন্য ছেড়ে দেওয়া হয়, তখন তার বাবা বলেন আগে তার মেয়ের প্রথম সিনেমা হলে গিয়ে দেখবেন, তারপর বাড়ি যাবে। তখন রানী মুখার্জির বাবা ভালো করে হাঁটতেও পারতেন না, তিনি হুইল চেয়ার করে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেন এবং চারপাশে যখন দেখেন তার মেয়ের অভিনয় দেখে সবাই হাততালি দিচ্ছে, কাঁদছে তার অভিনয় দেখে, তখন তিনি হু হু করে কেঁদে ওঠেন এবং তার কান্না কিছুতেই থামছিল না। কারণ তার সেই ছোট্ট মেয়েটির অভিনয় মানুষের ভালো লাগছে, মানুষ হাততালি দিচ্ছে, তার মেয়ের অভিনয় দেখে সবাই যখন কাঁদছে, তখন তার বাবার রানী মুখার্জির বাবার গর্বে বুক ভরে উঠেছিল। তিনি হু হু করে কেঁদে উঠেছিলেন এবং তার কান্না কিছুতেই থামছিল না। এবার আপনারা বলুন রানী মুখার্জির কোন সিনেমা আপনাদের সব থেকে প্রিয় সিনেমা। এই ঘটনাগুলো ছাড়া আপনাদের কি আর রানী মুখার্জির কোনো ঘটনা জানা আছে? তাহলে কমেন্টে সেগুলো জানান। এই রকম আরো ইন্টারেস্টিং এবং মজাদার গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আপনাদের সাবস্ক্রাইব ফলো আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়, তাই এখনই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। খুব তাড়াতাড়ি আবার আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা খুব ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরও খুব ভালো রাখবেন, আপনি নিজেও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে অমিত। নমস্কার।